হ্যালো। এই তুমি আমার কোথায় রেখে গেছো? সারাক্ষণ শুধু ঝগড়া ঝামেলা, এইসব আর ভালো লাগে না। আমি আর তোমার পরিবারের সাথে থাকতে চাই না। ভাই কি হয়েছে, কান্না করতেছেন কেন? ভাই, পরিবার তো যখনই ফোন দেয় তখনই ঝামেলার কথা বলে। এত ঝামেলা এ প্রবাসী মাটিতে থেকে আমি মেনে নিতে পারতাছি না। আর ভাই, এখন আমি কি করব? তোমরা একটা পরামর্শ দাও। ভাই চলেন ফ্যামিলিতে একটা পরীক্ষা করি। ভাই, কি পরীক্ষা? ভাই আপনি নিচে শুয়া থেকে অভিনয় করেন, বাকিটা আমরা দেখতাছি। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই, তোমরা কি পরীক্ষা করবা? ভাই প্রথমে ভাবির একটা ভিডিও কল দিমু, তুমি শুধু অভিনয় করো, তারপর দেখো কি হয়। ভাই আপনার মোবাইলটা দেন। ভাই আপনি শুয়ে পড়েন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আমাদের রাব্বি ভাই তো আর নাই। কেন ভাই, কি হয়েছে ওর? বাড়ি থেকে আপনাদের ঝামেলার কথা শুনে মানতে না পেরে স্ট্রোক করছে। ভাই সে আর নাই, বিষয়টা আমি মেনে নিতে পারতেছি না। তবে সে চলে যাওয়াতে আমার সমস্যার সমাধান হয়েছে। এখন তার ফ্যামিলির সাথে থাকতেও হবে না, আর কোনো ঝামেলাও হবে না। ভাবি আপনি এসব কি বলেন? হ্যাঁ ভাই, যা বলতেছি সত্যি বলতেছি। ভাই, আমার বউ এসব কি বললো? সে আমাদের উপরে এতটা বিরক্ত হয়েছে যে সে আমার চলে যাওয়ার কথা শুনেও কষ্ট পায়নি। ভাই যেহেতু আপনার বউ আর মার সাথে ঝামেলা, ভাবিকে তো পরীক্ষা করা হয়েছে, এবার আপনার মাকে পরীক্ষা করা যাক। ওকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাজান, রাব্বি কই? আমাদের রাব্বি ভাই তো আর নাই। কি কও বাজান, কি হইছে আমার সন্তানের? বাড়িতে আপনাদের ঝামেলার কথা শুনে রাব্বি ভাই স্ট্রোক করছে। না, আমার সন্তান, আমি আমার সন্তানকে চাই। আপনি যদি আপনার সন্তানকেই চাইতেন তাহলে বাড়িতে থেকে আর ঝামেলা করতেন না। ভাই এই ঝামেলার কথা শুনে প্রবাসে থেকে মানতে না পেরে স্ট্রোক করছে। না বাজান, আমরা আর জীবনে বাড়ি থেকে ঝামেলা করব না। তারপরে আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। আন্টি আপনাকে এতক্ষণ পরীক্ষা করা হয়েছে, নেন ভাইয়ের সাথে কথা বলেন। বাজান কি হইছে তোর, তুই ঠিক আছিস তো? হ মা, যদি আজকে আবার কিছু হয়ে যাইতো তখন কি করতা? তোমরা যেভাবে ঝামেলা করো দিন রাত, আর এসব খবর আমার কানে আসে, তখন আমি মানতে পারি না। তখন আমি কি করব না করব কোনো কিছুই বুঝতে পারি না। না বাজান, আমরা আর ঝামেলা করব না, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। হ্যাঁ মা, আমি তো এটাই চাই, বাড়িতে কোনো ঝামেলা না হোক, সবাই মিলেমিশে থাকুক। একজন প্রবাসী কাজ করে না খেয়ে এতটা কষ্ট থাকে না যতটা কষ্ট থাকে পরিবার থেকে ঝামেলার কথা শুনে।